এবং দিন শেষে যখন আপনারা এই কাজটি দেখবেন তখন অসাধারণ একটা অনুভূতি নিয়ে আপনারা এই কাজের রেশ মনের ভেতর রেখে দেবেন। কারণ আমি সত্যিকার অর্থে একটি খুব সুন্দর গল্প বলার চেষ্টা করেছি এবং যারা অভিনয় করেছে আপনারা জানেন রুনা খান, আমাদের দেশের কত একজন ভালো অভিনেত্রী, একজন সু অভিনেত্রী হিসেবে তার মর্যাদার জায়গাটা আপনারা সবাই জানেন এবং অন্যান্য যারা যেখানে অভিনয় করেছেন ইনক্লুডিং মি, আমি সহ এখানে যারা অভিনয় করেছেন আপনারা সবাইকে চেনেন এবং আপনাদের কাছে সবাই পরীক্ষিত সু অভিনেতা অভিনেত্রী, তাই কি আর কি না? যদি ইয়েস হয় আমার এই কন্টেন্টের প্রতি আস্থা রাখবেন এবং আমার এই কন্টেন্টটা আপনারা যত পারেন মানুষের কাছে পৌঁছে দেবেন আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। পাপ কাহিনীর টিমকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আই স্ক্রিনের প্রতি এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাবো আমার জীবনের সবচেয়ে বড় আলোকবর্তিকা, যাকে আমি মনে করি আমাদের ফরিদুর রেজা সাগর ভাই। তিনি উপস্থিত থাকলে আমার আরও অনেক ভালো লাগতো। সো আমি মনে করি পাপ কাহিনী আমাদের আই স্ক্রিনে একটা অন্যতম মাত্রা যোগ করতে যাচ্ছে যদি আমরা প্রপারলি এই পাপ কাহিনীকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা জানেন যে আমরা একটু প্রমোশনটাও লেট করে শুরু করলাম, কয়েকদিন এক সপ্তাহ পরে ঈদ এবং অনেক কয়টা কন্টেন্ট আসছে। তো এই অল্প সময়ের মধ্যে মানুষের কাছে আসলে ভালো জিনিস পৌঁছে দেওয়াটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের কোনো প্রশ্ন এবার আপনারা থাকলে আমাকে করতে পারেন, কারণ পরবর্তীতে আর কোনো কথা বলার সুযোগ আজকে হয়তো হবে না। কোনো প্রশ্ন কারো থাকলে আপনারা করতে পারেন। আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই কন্টেন্টটা যে গল্পের, সেই গল্পের যে পুরুষ চরিত্রটি, সেই পুরুষ চরিত্রটি আসলে আমি একটু গল্পের কিছু অংশ একটু ভেঙে বললে আপনারা বুঝবেন। এই পুরুষ চরিত্রটি আসলে লোভে পড়ে অনেক কিছুর সাথে জড়িয়ে যায় এবং এই অনেক কিছুর ভেতরে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি পুরুষের জীবনে আসে সেটি হচ্ছে নারী। তো নারীরা যখন আসে তখন নারীদের সাথে সম্পর্কের ব্যাপারটাও আসে, সেটা সব ধরনের সম্পর্কই। সো সেই ব্যাপারগুলো আনতে গিয়ে, খুব পরিষ্কারভাবে বোঝাতে গিয়ে আমাদের কিছুটা বেশ একটু কি বলবো আমি, যে আমাদের একটু ডেসপারেটলি কাজ করতে হয়েছে আমি মানি। কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যে বিদেশি ফিল্মে আমরা যে দেখি যে কেউ কাউকে চুমু দিচ্ছে, আমাদের কাছে সেটা কিন্তু খারাপ লাগে না। কেন লাগে না? কারণ আমাদের গল্পটা এমনভাবে সাজানো থাকে যে আমরা দেখি মনে হয় যে একটা বাস্তব এবং এখানে সেটাই ডিমান্ড করছিল। ওটা আমাদের অন্য চিন্তা মাথায় আনে না। আমি মনে করি আমার এই পাপ কাহিনীর যে দৃশ্যগুলো একটু অ্যাগ্রেসিভ মনে হবে, সেগুলো ছবির গল্প যখন পুরোপুরি দেখা আপনারা দেখবেন তখন সেটা সেরকম লাগবে না। মনে হবে যেটা যেখানে প্রয়োজন ছিল সেটাই সেখানে ব্যবহার করা হয়েছে। বলতে পারেন কোনো প্রশ্ন আপনাদের বলেন প্লিজ। 5ই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশে বসবাস করছি এবং আমরা অভ্যস্ত হচ্ছি বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির সাথে। আমরা মনে করি যে আমাদের মানুষজন, বাংলাদেশি যারা আছে সবাই সবসময় সত্যের পথেই থাকে। আমরা অনেককেই অনেক সময় ভুল বুঝি, অনেকের সম্পর্কেই ভুল ধারণা তৈরি হয়, কিন্তু যেটা সত্য সেটা কিন্তু দিন শেষে টিকে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে বলবো যে আমাকে নিয়ে যত ভুল বুঝাবুঝি
বা যত কন্ট্রোভার্সি হয়েছে, দিন শেষে প্রমাণিত হয়েছে যে আমি মানুষটা কেমন। আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি, পরিষ্কার কথা বলেছি, আমি দেশে থেকেছি, আমি সব কিছু ফেস করেছি। এবং আপনারা 5ই আগস্টের পর আমার বড় বড় 2টা কাজ মুক্তি পেয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকীর 840, আশফাক নিপুণের জিম্মি, যে দুটো কাজই ব্যাপক পরিমাণে দর্শক গ্রহণ করেছে। ফাইনালি জয়া আহসান আমি যে কাজটি করলাম আশফাক নিপুণের জিম্মি, সেটা তো ভয়াবহ হিট, আপনারা সবাই জানেন। কাজে দর্শক গ্রহণ ভালো জিনিস সবসময় করে, আমার মনে হয় এখনো করবে। আর আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যত উত্তেজনা আছে, আমি মনে করি যে আপনারা যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে, সামনাসামনি কাছাকাছি আমাকে তারা অনেক ভালোবাসে। কারণ খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বোঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই। এটা সাময়িক উত্তেজনার ফলাফল, এটা নিশ্চয়ই খুব শীঘ্রই আরো দ্রুত কেটে যাবে। পাপ কাহিনীর উপর তার কোনো প্রভাব ইনশাল্লাহ পড়বে না। আর আপনারা তো আছেন, এটা সহযোগিতা অবশ্যই করবেন। আর কিছু বলবেন ভাইয়া? আচ্ছা, চরিত্র খোঁজার ক্ষেত্রে রুনা খানকে বেছে নেওয়ার একটি কারণ, আপনারা এটা তো স্বীকার করেন যে বাংলাদেশে যে কয়জন গুণী অভিনয় শিল্পী আছেন যারা প্রধান চরিত্রকে টেনে নিতে পারেন, তাদের মধ্যে রুনা খান অন্যতম একজন সেরা অভিনেত্রী। তার অভিনয় নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নাই। যে কয়টা কাজ যখন যেখানে সে করেছে, দর্শকের মনে দাগ কেটে গেছে। তো আমার এখানে একজন শক্তিশালী অভিনেত্রী দরকার ছিল, এবং সত্যিকার অর্থে আমি অভিনেতা হিসেবে তো অতটা নিয়মিত না। আমার সাথে অভিনয় করার জন্য আমাদের টেম্পোরারি বা আমাদের কম্পিটিটরি যারা আছেন, যারা আমাদের সমসাময়িক, তারা যারা আছেন তাদের মধ্যে রুনা খান ওয়ান অফ দ্য বেস্ট। আমি সেজন্য রুনা খানকে যখন প্রস্তাব দিয়েছি, রুনা খান রাজি হয় নাই। কারণ রুনা খান বলছে যে গল্প ভালো না হলে আমি করব না। আমি তখন বুঝে গেছি যে আসলে আমার অত মার্কেট নাই, এই কারণে কোনো নায়িকাই আমার সাথে করবে না। কাজে তখন আমার উপায়টা কি, আমার একটা ভালো গল্প বলতে হবে। তখন আমি ভালো গল্পটা রুনা খানকে শোনালাম। রুনা খান ভালো গল্প শুনে বলল যে আমার গল্প পছন্দ হয়েছে। আমি মনে মনে বললাম, গল্প পছন্দ হয়েছে, নায়ক পছন্দ হয় না, এই তো বিষয়টা, অসুবিধা নাই, কাজটা করো, পছন্দ হবে। বাকি কথা রুনা খানের থেকে শুনে নিন। এরপরে কোনো প্রশ্ন? আপনারা করেন, আপনারা অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন, প্রশ্ন করেন, আপনাদের পেয়ে ভালো লাগছে, অনেকদিন পর কথা বলছি, এই কথাগুলো থেকে যাবে। ভাইয়া, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, কারণ প্রশ্ন করাটাই গত 7-8 বছরে আমার কাজ ছিল। আমি প্রশ্ন করলে অর্ধেক করলেই পুরোটা বুঝে যাই আল্লাহর রহমতে। একটা জিনিস সবসময় আমি বলার চেষ্টা করি, আপনারা এই জিনিসটা আমার সাথে একমত হবেন, যে আমরা কিন্তু সবসময় এই স্ক্রিনে বা মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিং করি। অ্যাক্টিংটা আমাদের করতে হয় কি কারণে জানেন? ধরেন আপনি ব্যক্তিগতভাবে আমাকে আপনি ভালোবাসেন বা ঘৃণা করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন একটা টেলিভিশনের হয়ে কিংবা কোনো পত্রিকার হয়ে আপনি যখন সাংবাদিক হিসেবে আমাকে প্রশ্ন করবেন, তখন কিন্তু আপনার ভেতরে একটি দায়বদ্ধতা থাকে যে আপনি সাংবাদিক হিসেবে আমার সাথে স্বজনপ্রীতি না করে